ভালো আছে, আমরাও সবাই ভালো আছি। আমি কাকুলি, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর বুক ভরা ভালোবাসা। আজকে বেরিয়ে পড়ছি সকাল সকাল, দেখো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। আজকে চড়ক আর পিঠফোড় কি সব আছে, সুপা পুচুরি অনেক কিছু আছে, সেটা তো হ্যাঁ ওখানে গেলেই তোমরা অবশ্যই দেখতে পাবে। আমাকে দেখো তো কেমন লাগছে, হেভি লাগছে। সুন্দরীর পাশে একটা টাগলু। টাগলু কি এমনি হয়েছে, শখে হয়েছে, তোমরা তো জানো। আর আমার মেয়ে দেখো, আমাদের হিরোইন দেখো, হেভি লাগছে বলো। আমাকে এরকম সাজতে ভালো লাগে না। শুনতে পাচ্ছ? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, এখনো যাবে, অনেকেই যাবে, কিন্তু আমার দাদাও যাবে, বৌদি যাবে, আরও সব অনেকে যাবে। এবার সবাই যদি ভিডিওর মধ্যে আসে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, আর সবাই তো আসতে চায় না। চলো এই পাখিগুলো ঢুকিয়ে রেখে যাই, নাহলে তো তোমরা জানো বিড়ালে এসে খেয়ে পালিয়ে যাবে। আমার তো একটা খেয়ে পালিয়ে, তোমরা তো জানো। আর খরগোশকেও খাবার দিয়ে দিয়েছি, রাত্রে তো চলে আসবো আবার। রসগোল্লা দই 500, 20 পিস রসগোল্লা, গরম গরম চমড়ি। বন্ধুরা চলে, সব খাবে নাকি? কিছু খাইনি তো, সকালে চা খেয়ে বেরিয়েছি। দেখো পৌঁছে গেছি, এসে রান্নাঘরে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছি আমার ভাইজি আমার রান্না করছে, কত মাছ ভাজছে দেখো। হ্যাঁ তুই অত মাছ ভাজছো কেন? দেখ পিসি আরে আসবে বলে তুই এত রান্না করছো। হ্যাঁ, ইঁচড় হয়েছে, ইঁচড় তরকারি হয়ে গেছে। আর শাকের তরকারিটা হয়ে গেছে। দেখ যেমন কুটুম ডেকেছো তোকেই খাটতে হচ্ছে। হ্যাঁ, ওর কি আছে, খাটা কোনো ব্যাপার আছে ওর? তাইলে এই দেখো আমাদের দাদা, দেখো বৌদি ঘরে আছে। আর ওখান থেকে যে তুললাম তোমাদেরকে আর দেখালাম নি। হ্যালো গাইস, ভাইকে এখন শেখানো হচ্ছে হ্যালো গাইস বলে। বল হ্যালো গাইস, বল বল হ্যালো গাইস, কেমন আছো? বলবে তো। দেখো কত কিছু রান্না হয়েছে, এঁচড়ের তরকারি, মাছের ঝাল, ডাল, ফেটা শাক ভাজা, চাটনি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, আর আমার এই যে আমি এখনো খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ চড়ক দেখতে। আর চড়ক তো একটু তাড়াতাড়ি হয়, 4টার সময় হয়, তাই একটু তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়ছি। সবাই এগিয়ে আছে, আমি পেছনে আছি, দেখতেই পাচ্ছ। আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই তোমার দাদা ভাই আগিয়ে দেখলে তো বললাম আগিয়ে আছে। আর চলো এখানে চড়কে কি কি হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলতে থাকো, আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম কিনা। চড়ক দেখা শেষ হলো, এখন চলো তোমাদেরকে দেখাই তাইলে আগুন সন্ন্যাস। এখানে কিন্তু অনেক কিছুই নিত্য নতুন জিনিস হয়, সেটা আমি ছোটোবেলা থেকেও দেখে আসছি আর এখনও দেখছি। চলো সেটা তোমাদেরকেও আমি দেখাই। আগুন সন্ন্যাসটা খুব সুন্দর। চলো, আর ভোগদা হয়েছে 500টা ভোগদা। আর ভিড় দেখছো, ভিড় কিন্তু ভালোই হয়েছে। এটা ফেরার পথে দেখো সব পিঠ ফুঁড়বে না জিভ ফুঁড়বে, সব দেখতে পাচ্ছ রড নিয়ে যাচ্ছে। আর সবাই আমাকে দেখে দেখে যাচ্ছে, আমি ভিডিও করে যাচ্ছি, আমাকে সবাই দেখে দেখে যাচ্ছে আর সবাই হাসছে। তাই জন্য আমরাও পিসি ভাই যে হাসলাম। আর তোমাদের দাদা ভাই দেখো নিয়ে ঘুরছে কি জলের বোতল, কেন বউ একটু হাঁটলেই বউকে পিপাসা পায়, বুঝতে পারছো? মোটা বউ হলে যা হয় অবস্থা। আর চলো আমার দাদা বৌদি আর মামি আর সব যে বৌমাগুলো এসে তাদেরকে খুঁজে পাচ্ছি না, তাদেরকে দেখতেও পাইনি। চলো তাদেরকে খুঁজি আগে, চারদিক চোখ চারদিকে তাদেরকে খুঁজছি, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি, তারপর দেখতে পেয়ে গেছি। দেখো এখানে শিব মন্দিরের কাছে সবাই বসে আছে, আর এটা হলো শিব মন্দির। আর ওই সাইডেরটা দেখতে পাচ্ছ, ওটা হরি মন্দির, এটা শিব মন্দির, দেখতে পাচ্ছ? এটা অনেক দিনের পুরাতন মন্দির কিন্তু। এই দেখো সবাই বসে আছে এখানে। এই দেখো এই যে ছোটো ছোটো উনান করেছে, এগুলো নিয়ে আগুন সন্ন্যাস হবে। এই যে 500টা ভোগদা আছে, এতেই 500টা ভোগদার ফ্যামিলির লোক আসবে, সবাই বসবে এখানে। দিয়ে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এটা কি হতে চলেছে। কি বলে আগুন সন্ন্যাস? গ্রামে রামলাল বাবার এই মহাযজ্ঞে 50 টাকা দান করলেন। স্বেচ্ছাসেবক দুর্গা পটে
আপনি মন্দিরের সামনে চলে যান। স্বেচ্ছাসেবক দুর্গাপদ বলুই আপনি মন্দিরের সামনে চলে যান। প্রত্যেকটি দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি, আপনারা মন্দিরের চতুর্দিকটা একটু ফাঁকা করে দিন। ওনার নাতে সত্যেন্দ্র টাউন চন্দ্রকোনা টাউনের হাতি কৃষ্ণেন্দু ভূঁইয়ার রতন হাতি বাবা শিবদেবকে 20 টাকা দান করলেন। কৃষ্ণেন্দু ভূঁইয়া রসিদটা নেবেন। কৃষ্ণেন্দু টাকা দান করলেন। রন্তু বেরোই মরিস্তা বিশ্বজিৎ ও উৎপল ভাই, আপনি একবার দান গ্রহণ কেন্দ্রে চলে আসুন। আপনার জন্য কাজের অসুবিধা আছে, আপনি একবার দান গ্রহণ কেন্দ্রে আসুন। আকাশ বিকাশ দেখো এইদিকে ফোঁড় হচ্ছে আর আমি দেখো কোথায়, দেখো বন্ধুরা আমি ভয় দেখো কোন দিকে লুকিয়ে আছি, দেখো দাঁড়িয়ে, দেখো মুখ ঘুরে চুপ করে দাঁড়িয়ে আছি। আমি ছোটোবেলা থেকে এই জিনিসটা দেখতে পারিনি, আমার ভালো লাগেনি দেখতে, তবু যাই। বাড়িতে তো কেউ থাকেনি, সবাই চলে যায়, তাই আমিও চলে যাই। বাবরে আমি যে এখন এডিট করছি, এডিট করার সময় যেন আমি দেখিনি, চোখ বুঝি বুঝি এডিট করছি জানো। ওনার বাবা মায়ের সুস্থতা কামনার জন্য উনি 50 টাকা দান করলেন। সহযোগিতায় লীলা কীর্তন দলের আয়োজন অনেক ভক্তই এখনো সাহায্য। আপনাদের সবাইকে জানান আগামীকাল বাবা যে মহাযজ্ঞ, এই শিবযজ্ঞে প্রসাদ গ্রহণ করার জন্য। আনন্দ মন্ডল যাদবপুর উনি বাবার এই মহাযজ্ঞে 50 টাকা দান করলেন। মোহন বরদলুই রাজনগর বাবার এই যজ্ঞে 25 টাকা দান করলেন। মোহন বরদলুই রাজনগর উনি বাবার এই যজ্ঞে বাবার এই মহাযজ্ঞে 20 টাকা দান করলেন। বন্ধুরা অনেক কিছু দেখেছি আর আমি ফোনটা তো দেখতেই পাইনি, তোমাদের দাদাভাই ভিডিও করেছে, সেটা তোমাদেরকে দেখাবো, ভিডিওতে দেখতে পেয়ে যাবে। আর চলো এখন বাড়ি বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ, থাকবো নি। বৌদিকে একটা প্রণাম করে নি, যাবি? হ্যাঁ হ্যাঁ, আবার এসো, তুমি যাবে? হ্যাঁ চলো, যাবি? হ্যাঁ মাসি চলে যাচ্ছি, আবার আসবো, তুমিও যাবে, ঠিক আছে? চলে যাচ্ছি তাহলে, যাবি? হ্যাঁ ঠাকুমার শোনে, চলো। সকাল থেকে এসেছি কিন্তু তোমাদেরকে আমার বৌদিকে দেখাইনি, দেখছো আমার বৌদি। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি সবাই, বৌদিদেরকে খেয়া পার করে দিয়ে একদম পৌঁছে দিয়ে চলে যাবো, আর আমি বাপের বাড়ি যাবো নি। এই মাত্র পৌঁছালাম, দেখে বুঝতেই পারছো বাড়িতে চলে আসছি। অনেক ঘুরেছি, ওরে বাপরে প্রচুর ঘুরেছি, আর মানে কি বলবো, প্রচুর কিছু দেখেছি। আর মানে জিপফোন পিটফোনটা দেখে গা মাথাটাও ঘুরোচ্ছিল, ঠিক আছে? তাই আমি চুপ করে এক জায়গায় বসেছিলাম। চলো এখন বাড়িতে চলে এসেছি, একটু ভালো করে পাখার বাতাস খেয়ে স্নান করবো একটু রাত্রে, আজকে স্নান করে তারপরে শুবো, ঠিক আছে? চলো বন্ধুরা, তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে রেখে দিচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট।